জয় মা বলে জয় গুরুদেব। নমস্কার। রাষ্ট্র বিআরএস সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন। আজ আবার আলোচনা করবো দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন নিয়ে। 2025 এবং মে মাসে যে দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করবে 15 তারিখে, এই মহা পরিবর্তনের ফলে কেমন প্রভাব পড়বে কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের, সেই নিয়ে আলোচনা করব। এবং এখানে দেবগুরু বৃহস্পতি ছাড়া অন্য কোনো গ্রহ নিয়ে আলোচনা হবে না। শুধুমাত্র রাহুকে নিয়ে কয়েকটি কথা বলবো, কারণ রাহু দেবগুরু বৃহস্পতির উপর এবং দেবগুরু বৃহস্পতি রাহুর উপর দৃষ্টি দেবেন এবং উভয়ে একটি নির্দিষ্ট ঘরে একত্রে দৃষ্টি দেবেন। তো যার জন্য রাহুকে নিয়ে কয়েকটি কথা বলবো। দেবগুরু বৃহস্পতি আপনাদের 5 নম্বর হাউসে প্রবেশ করছেন এবং বৃষ রাশি থেকে মিথুনে প্রবেশ করছেন, যেটা আপনাদের 5 নম্বর গৃহ। এই 5 নম্বর হাউসে প্রবেশ করার ফলে কীরকম হবে? দেবগুরু বৃহস্পতি একটি শুভ গ্রহ, এটি বুধের ঘর। তো দেবগুরু বৃহস্পতি প্রবেশ করার পরেই আপনাদের কিন্তু পড়াশোনার জন্য সময়টা 1 বছর সময় থাকবেন। এখানে দেবগুরু বৃহস্পতি সময়টা 60% ভালো। পড়াশোনায় উন্নতি, উচ্চশিক্ষার ক্ষেত্রে যারা তন্ত্রমন্ত্র জ্যোতিষ নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য সময়টা ভালো। আধ্যাত্মিক চিন্তন চেতনা বৃদ্ধি পাবে এবং 60% ভালো বললাম, তার কারণ হচ্ছে রাহুরও কিন্তু দৃষ্টি পড়বে। তো সুতরাং রাহু কী করবে? রাহু কিন্তু মন চঞ্চল অস্থির করবে, কনফিউশন করবে যে কোনো সাবজেক্ট নিয়ে। এবং আপনাদেরও কিন্তু যারা আধ্যাত্মিক চিন্তন চেতনায় রয়েছেন তাদের মধ্যে মাঝে মাঝে হতাশা বা একটু আধ্যাত্মিক চিন্তন চেতনা কম হওয়া, এগুলো হতে পারে। কিন্তু ওভারঅল 60% দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে পড়াশোনা রিলেটেড ভালো ফলাফল আপনারা পাবেন যারা প্রচেষ্টা প্রয়াস করছেন। এবং যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন তাদের উদ্দেশ্য বলবো, আপনাদের কিন্তু 1 বছর সময়টা ভালো। পুরনো কোনো সমস্যা বা পুরনো কোনো রিলেশন যেগুলো খারাপ হয়ে গিয়েছিল, অতি খারাপ, সেগুলো আবার ঠিক হতে পারে। নতুন করে প্রেমে পড়ার সম্ভাবনা এই সময়কালীন থাকবে। তবে আশা প্রত্যাশা বাড়বে, রাহুর দৃষ্টি রয়েছে, আশা প্রত্যাশা বাড়বে এবং হুটহাট রেগে যাওয়া, সন্দেহ করা বা ভুল বোঝাবুঝি, এগুলোও কিন্তু থাকবে। মিশ্র ফলাফল থাকবে। তবে আবারও বলব যে 60% বলা যায় ভালো, কারণ দেবগুরু বৃহস্পতির কৃপায় 60% আপনাদেরও ভালো যাবে। যাদের সন্তান নিয়ে পুরনো সময় ধরে প্রচেষ্টা করছে সন্তান প্রাপ্তির জন্য, তাদেরও কিন্তু প্রচেষ্টা চালিয়ে যান। এই সময়টা কিন্তু সেই সফলতায় 1 বছর সময়ের মধ্যে দেবগুরু বৃহস্পতির অসুবিধা হতে পারে। তবে হ্যাঁ, রাহুর জন্য একটু মন চঞ্চল অস্থির, ধৈর্য কম হওয়া, এইসব রিলেটেড কিছু সমস্যা, বাধা, এগুলো থাকবে। তবে মন স্থির করুন এবং আপনারা হাল ছাড়বেন না। দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে আপনাদের কিন্তু 60% সফলতা হবে। মানে কোনো একটি নির্দিষ্ট পদ্ধতিতে বা একটা প্রচেষ্টা করছেন আপনারা কোনো ডাক্তারের পরামর্শ মেনে, যে কোনোভাবেই হোক, তার মধ্যে কিন্তু মাঝে মাঝে হতাশা বা এই রাহুর প্রভাবে একটু অস্থিরতা, অর্থাৎ ধৈর্য কম হওয়া, এগুলো হতে পারে। বা ঠিক মতন কোনো একটা রুটিন ফলো করছেন, তাতে কিন্তু বাধা বা কয়েকদিন সেই রুটিন ফলো করা হলো না, এরকমটা হতে পারে। এগুলো দেখতে হবে, এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। এগুলো আপনারা কিন্তু খেয়াল রেখে প্রচেষ্টা চালান, আপনাদের কিন্তু দেবগুরুর আশীর্বাদে 60% তবেই ভালো ফল আপনারা পাবেন। এবং পেট, পিঠ, পাঁজর, এইসব রিলেটেড কোনো সমস্যা কখনো কিন্তু হতে পারে। দেবগুরু বৃহস্পতি প্রথম দৃষ্টি দিবেন আপনাদের 7 নম্বর হাউসে। 7 নম্বর হাউস মানে হচ্ছে স্বামী স্ত্রী এবং বিবাহিত জীবন বা পার্টনারশিপ, ব্যবসা। তো সুতরাং এখানে দেবগুরু বৃহস্পতির দৃষ্টিতে অমৃতসর রয়েছে। এখানে 60% এখানেও আপনারা কিন্তু ভালো ফলাফল পাবেন। আবারও বলবো, এখানেও কিন্তু রাহুর দৃষ্টি রয়েছে। তো সুতরাং স্বামী স্ত্রী সম্পর্ক উন্নত হবে, একে অপরের বোঝাপড়া উন্নত হবে, একে অপরকে আপনারা সাহায্য করুন। পার্টনারশিপ ব্যবসায় আপনাদের সম্পর্ক, যারা পার্টনার রয়েছেন তাদের সঙ্গে উন্নত হবে, বোঝাপড়া উন্নত হবে, একে অপরকে আপনারা সাহায্য করুন। এবং তার সাথে আপনারা দূরস্থান যাত্রার জন্য সুবিধা পাবেন। কারো কারো ক্ষেত্রে টুকটাক কিছু বাধা হতে পারে, তবে বেশি স্থায়ী হবে না, আপনারা সুবিধা পাবেন। এবং আপনাদের কিন্তু শয্যা সুখ বা পারিবারিক জীবনে সুখ বৃদ্ধি হবে। ক্রয় বিক্রয়, যারা ব্যবসায়ী রয়েছেন সকলের ক্ষেত্রে বলবো, কিন্তু আপনাদের এই 1 বছর সময় ধীরে ধীরে উন্নতি হবে। আপনারা নতুন কিছু শুরু করলেও সেটাতে কিন্তু প্রতিষ্ঠা পাবেন। তবে এবার বলবো রাহুকে নিয়ে, ওই যে আবার বললাম, মন চঞ্চল অস্থির করতে পারে। হুটহাট কোনো সিদ্ধান্ত নেবেন না, ভালোভাবে বুঝে শুনে সিদ্ধান্ত নেবেন এবং ধৈর্য কম করতে পারে। এগুলো কিন্তু রাহুর দৃষ্টিতে হতে পারে। এই বিষয়গুলো আপনারা একটু খেয়াল রাখবেন। ভুল বুঝাবুঝি, তো এই বিষয়গুলো খেয়াল রাখবেন, তাহলে স্বামী স্ত্রীর সম্পর্ক, পার্টনারশিপে যারা ব্যবসায়ী রয়েছেন তাদের সঙ্গে সম্পর্ক মোটের উপর ভালো থাকবে। আপনাদের সম্পর্ক আপনারা উন্নত করুন, একে অপরকে সাহায্য করুন। তো 60% আপনারা কিন্তু ভালো ফল পাবেন এই 1 বছর সময় চলাকালীন। উন্নতি হবে ধীরে ধীরে, ব্যবসা প্রতিষ্ঠা পাবে। যারা নতুন কিছু শুরু করতে চাইছেন, স্বামী স্ত্রীর সম্পর্ক উন্নতি হবে, তাদের কিন্তু বোঝাপড়ার উন্নতি হবে। মাঝে মাঝে ভুল বোঝাবুঝি, ইগোর সমস্যা, ক্রোধ, এগুলো কিন্তু থাকবে। তবে সেটা বেশিক্ষণ স্থায়ী হবে না। যারা জ্যাঠাজেঠি মাস রয়েছে তাদের সঙ্গে 60% সম্পর্ক উন্নত করতে পারবেন। মাঝে মাঝে কিছু নেগেটিভ ইস্যু থাকতে পারে, তবে 60% সম্পর্ক উন্নত করতে পারবেন। এবং কোমর, ইউরিনারি ট্র্যাক্ট, কোমরের নিচের অংশ, পশ্চাৎদেশ, গুপ্ত অঙ্গ, লোয়ার অ্যাবডোমেন, এইসব রিলেটেড কিছু সমস্যা কখনো হতেই পারে এই সময় চলাকালীন।
দেবগুরু বৃহস্পতি এবার দৃষ্টি দেবে আপনাদের 9 নম্বর হাউসে, এখানেও আবার রাহু দৃষ্টি থাকছে। 9 নম্বর স্থান মানে কিন্তু ভাগ্যস্থান, ভাগ্যের অধিপতি ভাগ্যস্থানে দৃষ্টি দিচ্ছে, তো ভাগ্য সাথ দিবে। যারা ব্যবসায়ী রয়েছেন, সরকারি বেসরকারি চাকরি করছেন, বিদেশ যাত্রার জন্য চেষ্টা করছেন, যারা উচ্চশিক্ষায় রয়েছেন, পড়াশোনার জন্য পরীক্ষার জন্য চেষ্টা করছেন, সকলের উদ্দেশ্যে বলবো আপনারা পরিশ্রম প্রয়াস করুন। এই 1 বছর সময় আপনাদের কিন্তু ভাগ্য সাথ দিবে। একটু খেয়াল রাখবেন, রাহুর দৃষ্টি আছে, মন চঞ্চল অস্থির হওয়া বা হতাশা কাজ করা, হুটহাট সিদ্ধান্ত নেওয়া, ধৈর্য কম করা, এগুলো থেকে একটু নিজেদের ধরে রাখতে হবে। এইগুলো বিষয়গুলো খেয়াল রাখতে হবে, তাহলে কিন্তু আপনারা অবশ্যই সফলতা পাবেন, ভাগ্য সাথ দেবে, ভাগ্যের সাথ পাবেন আপনারা। যারা গুরু রয়েছে, যারা পিতা রয়েছে, পিতৃস্থানীয় রয়েছে, তাদের কারোর কাছ থেকে সাহায্য পেতে পারেন, তাদের সঙ্গে সম্পর্ক উন্নত হতে পারে। মাঝে মাঝে কখনো মতান্তর কারো কারো ক্ষেত্রে বা ভুল বোঝাবুঝি হতে পারে, তবে সেটা বেশিক্ষণ স্থায়ী হবে না আপনারা যদি প্রচেষ্টা প্রয়াস করুন। দূরস্থান যাত্রা করার জন্য কিন্তু সুবিধা পাবেন আপনারা, এবং বেশিরভাগ ক্ষেত্রেই সফলতা পাবেন। কখনো কখনো টুকটাক বাধা হতে পারে, তবে জামাইবাবু যারা রয়েছেন, শালক যারা রয়েছেন, তাদের সঙ্গেও সম্পর্ক উন্নত হবে। রাহুর দৃষ্টিতে কিন্তু মাঝে মাঝে ভুল বোঝাবুঝি, ইগোর সমস্যা, এগুলো হতে পারে, তবে স্থায়ী হবে না বেশিক্ষণ। দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে সম্পর্ক উন্নত হবে, এবং যে কোনো ইস্যুতে যেগুলো আমি বললাম সেগুলোতে 60% সফলতা পাবেন। পেটে এবং পিঠে পাঁজরে আগেও বললাম, টুকটাক কখনো কখনো কোনো সমস্যা হতে পারে। দেখুন, বৃহস্পতির এই যে দৃষ্টিটা 11th হাউসে, এইটা কিন্তু কুম্ভ রাশি, মন দিয়ে শুনবেন, পুরোটাই পজিটিভ। এই দৃষ্টিটা পুরোটাই পজিটিভ, আবারও বলছি। তার কারণ হচ্ছে দেবগুরু নিজের হাউসে দৃষ্টি দিচ্ছে, ধনু রাশিতে, এবং আপনাদের কিন্তু এটা 11th হাউস, লাভ ভাব, সাকসেসের হাউস। সাকসেসের হাউসে কোনো গ্রহ কখনো খারাপ ফল দেয় না, প্রবেশ করলেও দেয় না, এবং দৃষ্টিতেও দেয় না। আর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি তো আমাদের রয়েছে, তো সুতরাং দেবগুরু বৃহস্পতি 11th হাউসের দৃষ্টি দিচ্ছে মানে আপনাদের লাভ বৃদ্ধি করবে, সাকসেস পাবেন, আপনারা জীবনে সফলতা পাবেন, সুখ বৃদ্ধি করবে আপনাদের, যানবাহন কিনতে পারেন আপনারা, সুখ বৃদ্ধি করবে। মিত্র যারা রয়েছে, বন্ধু, এবং আপনাদের জামাই, পুত্রবধূ যারা রয়েছে, তাদের সঙ্গে সম্পর্ক উন্নত হবে আপনাদের, তাদের দ্বারা কিন্তু কিছু সাহায্য পেতে পারেন, তাদের দ্বারা কিছু আপনাদের লাভ হতে পারে। যারা পুত্রবধূ রয়েছে, জামাই রয়েছে, বন্ধু রয়েছে, তাদের দ্বারা। তো সুতরাং এই সফলতা কিন্তু আপনারা পাবেন দেবগুরু বৃহস্পতি কৃপায়। এবং আপনাদের ডান হাত, গলা, এই রিলেটেড যদি কিছু সমস্যা পুরনো সময় ধরে থেকে থাকে, আবারও বলছি, ডান হাত, গলা, এই রিলেটেড যদি কোনো সমস্যা পুরনো সময় ধরে থেকে থাকে, সেটা দেবগুরুর এই আশীর্বাদে, এই দৃষ্টির ফলে কিন্তু এই 1 বছর সময়ের মধ্যে ভালো হয়ে যাবে, নিরাময় হবে। সেই রিলেটেড কোনো রোগ থাকলে নিরাময় হয়ে যাবে, বা নতুন করে কোনো ইস্যু হলেও সেটা ভালো হয়ে যাবে। শুধুমাত্র ডান হাত এবং গলা, অন্য কোনো কিছু নিয়ে কিন্তু আমি বলছি না। এইরকম কোনো সমস্যা থাকলে, পুরনো সময় ধরেও থাকলে, সেটা ভালো হয়ে যাবে। দেবগুরু বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে এবার আপনাদের লগ্নে। দেবগুরু বৃহস্পতির দৃষ্টি অমৃত রয়েছে, এবং এই লগ্নটা শনিদেবের ঘর, শনিদেবের হাউসে রাহু আবার প্রবেশ করেছে। তো সুতরাং রাহুর উপরেও দেবগুরু বৃহস্পতি দৃষ্টি পড়ছে। রাহু শনির এই কুম্ভ রাশিতে খারাপ ফল দেয় না। রাহু পছন্দের ঘর এই কুম্ভ রাশি, বা খুব অপছন্দের ঘর একেবারেই নয়, তাই খারাপ ফল রাহু দেয় না। তবে এই রাহুর উপর আবার দেবগুরু বৃহস্পতিরও দৃষ্টি রয়েছে, তো ইমিউনিটি সিস্টেম দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে ভালো হবে। তবে রাহু রয়েছে, টুকটাক সমস্যা হতে পারে, বড় বিশেষ কোনো 1 বছর সময়ের মধ্যে সমস্যা হবে না। ইমিউনিটি সিস্টেম আপনাদের 60% ভালো থাকবে, 60% ভালো থাকবে। আপনাদের সুখ 60% বৃদ্ধি করবে, 40% দুঃখ হলেও 60% কিন্তু আপনারা সুখ ভোগ করবেন এই দৃষ্টির ফলে। তবে আপনাদের মাথায়, মুখে কোনো টুকটাক মাঝে মাঝে সমস্যা হতে পারে, বা কখনো কোনো সমস্যা হতে পারে। আপনাদের আকৃতি, রং, রূপ, এগুলোকে কিন্তু 60% ভালো করবে দেবগুরু এই বৃহস্পতি। যদিও রাহু রয়েছে, তাই বলছি 60%, একবারে 80% বা 70-80% বলা যাচ্ছে না, তবে 60% অবশ্যই ভালো করবে। ইমিউনিটি সিস্টেমও বলবো 60% ভালো থাকবে, এবং মাথায় মুখে কখনো সমস্যা হলে হতে পারে। সুখ বৃদ্ধি করবে 60%, অর্থাৎ সুখ দুঃখ মিশ্র ফলাফল থাকলেও সুখ বৃদ্ধি করবে 60%, মানে আপনাদের সময়টা 60% ভালো যাবে এই 1 বছর সময়। এবং জ্যাঠামশাই, মাতৃকুল যারা রয়েছেন, মায়ের কুলের, তাদের সঙ্গে সম্পর্ক মিশ্র থাকবে, এবং বলবো অবশ্যই 60% বরং ভালোই থাকবে। মাঝে মাঝে কোনো ভুল বোঝাবুঝি বা ইগো হতে পারে রাহুর জন্য, তবে 60% ভালো থাকবে। প্রতিকার নিয়ে বলবো, আপনারা শনিদেবের মন্দিরে মাসে অন্তত একদিন গিয়ে পুজো দিতে পারেন, মাসে যে কোনো একদিন গিয়ে পুজো করলেও হবে। নিজের ইষ্টের আরাধনা করুন রোজ, প্রত্যেক দিন। এবং বজরংবলী মন্দিরেও মাসে কোনো একদিন, যে কোনো মঙ্গলবার পুজো দিতে পারেন। বাড়িতে হনুমান চালিসা পাঠ করতে পারেন প্রত্যহ, এবং ওম প্রাং প্রিং প্রং শনিশ্চরায় নমঃ, এই মন্ত্রটি, শনিদেবের বীজ মন্ত্র, প্রত্যহ 108 বার জপ করতে পারেন। বাড়ির ছাদে উঠোন এলাকায় কালো কাক থাকলে তাদের কিছু খাবার দিন, অত্যন্ত ভালো প্রতিকার হবে। তো আসলে পর্যন্ত ভিডিওটি ভালো লাগে, চ্যানেলটি অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।